নির্বাচন ঘোষণার মাত্র 1 ঘণ্টা আগেই মালদার চাচালের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে স্কুল পড়ুয়াদের শরীরচর্চার জন্য একটি নতুন জিম ঘরের উদ্বোধন। রবিবার বিকেল 3টায় এই জিম ঘরটির উদ্বোধন করলেন চাচালের বিধায়ক নিহারঞ্জন ঘোষ। জানা গিয়েছে, বিধায়কের উন্নয়ন তহবিলে বরাদ্দকৃত অর্থে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্কুল কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের পক্ষ থেকে শরীরচর্চার জন্য একটি জিমের দাবি ছিল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে স্কুলে একটি জিম ঘরের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছিল। বিধায়কের উদ্যোগে সেই দাবি পূরণ হওয়ায় আমরা অত্যন্ত খুশি। এর ফলে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করার সুযোগ পাবে। বিধায়ক নিহারঞ্জন ঘোষ বলেন, শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের শারীরিক সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্কুলে শরীরচর্চার পরিকাঠামো গড়ে তোলার জন্যই এই জিম ঘর তৈরি করা হয়েছে। ভবিষ্যতে পড়ুয়াদের সার্বিক উন্নয়নের জন্য আরও উদ্যোগ নেওয়া হবে। প্রসঙ্গত, এই জিম ঘর চালু হওয়ায় স্কুল পড়ুয়াদের মধ্যে একটি উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 40-45 নাগাদ আর কি। যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে যে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন মালদা জেলার একটি প্রাচীনতম ইনস্টিটিউশন, হেরিটেজ স্কুল। সেই স্কুলের উনি নিজে, আমি দেখেছি যে উনি নিজে এসে উপযাজক হয়ে যে আমাদের স্কুলে কি প্রয়োজন ছাত্রছাত্রীদের জন্য এটা জিজ্ঞেস করেছেন, এবং উনি গেট থেকে বেরোতে গিয়ে গেটের কিছুটা অংশ ভাঙা আছে সেটাও দেখেছেন। তো সেই হিসেবে উনি ছেলেদের স্বাস্থ্যচর্চার জন্য জিমের ব্যবস্থা করেছেন। জিমের নতুন করে ঘরটাকে সুন্দর করে তৈরি করে দিয়েছেন, এবং স্কুলের একটা আমাদের যে 1888 সালের স্কুল, সেই স্কুলের একটি ভালো গেট হওয়া দরকার। সেই গেটটি ভাঙা ছিল বলে উনি সেই গেটের জন্য একটা বরাদ্দ করেছেন। আমি ধন্যবাদ জানাই উনাকে যে উনি এরকম নিজে এসে একটা স্কুলের জন্য এরকম খোঁজ নিয়েছেন এবং করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লাগছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আগে আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করতাম তখন শরীরচর্চা, নানা রকম খেলাধুলা হতো, নানা রকম স্বাস্থ্যকে সুন্দরভাবে রাখার জন্য সেগুলো অনেক জিনিস কিন্তু সেই সময় দেখা গেছে, কিন্তু আস্তে আস্তে সেটা হারিয়ে যাচ্ছে। সেই পুরনো ঐতিহ্য যেন আবার ফিরে আসে, তার জন্য এই পরিকল্পনা। আর আধা ঘন্টা পরেই নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে, কি বলবেন নির্বাচন ঘোষণা উপলক্ষে? ধরুন, নির্বাচন ঘোষণা হলে নির্বাচনের যে নিয়মগুলো আছে, আমরা যেহেতু জনপ্রতিনিধি সেটাকে নিশ্চয়ই আমরা শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা জানিয়ে যে নিয়মাবলীগুলো নির্বাচন কমিশন আমাদের জন্য রাখবে সেটাকে পালন করব। এটার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে? আর মনে হয় 1 লক্ষ সামথিং টাকা, কোন তহবিল থেকে? 1.5 লক্ষ টাকা। কোন তহবিল থেকে? এটা উন্নয়ন, আমার বিধায়ক উন্নয়ন তহবিল।